আসসালামু আলাইকুম। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশের সাথে সাথে আমরা বোর্ড চ্যালেঞ্জ নিয়ে হাজার রকমের প্রশ্ন পাচ্ছি। এক একজন শিক্ষার্থীর এক একটা প্রশ্ন, যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করব, কোথায় গিয়ে করব, আবেদন করতে কত টাকা লাগবে, কত সাবজেক্টে করা লাগবে, এ টু জেড ইনফরমেশন নিয়ে তারা তথ্য চাচ্ছে। তো আমার মনে হয় বোর্ড চ্যালেঞ্জ রিলেটেড আজকের এই ভিডিওটা যদি কোনো শিক্ষার্থী একবার দেখে, তার বোর্ড চ্যালেঞ্জ রিলেটেড আর কোনো প্রশ্ন থাকবে না। কারণ কি, আজকের ভিডিওতে আমি বোর্ড চ্যালেঞ্জের এ টু জেড তথ্য দিব। আমরা ইতিমধ্যে শিক্ষা বোর্ডে সেই নোটিশটা হাতে পেয়েছি, যে নোটিশটা সাধারণত রেজাল্ট প্রকাশের পর বোর্ড চ্যালেঞ্জ নিয়ে প্রতি বছর তারা প্রকাশ করে থাকে। সেম নোটিশটা এবছরও প্রকাশ করেছে। সেই নোটিশে ক্লিয়ারলি সকল তথ্য দেওয়া আছে, কিন্তু এই তথ্যগুলো প্রথম দেখাতে তোমার জন্য বোঝা একটু কষ্টকর হয়ে যাবে। আমি এখন বুঝিয়ে দিলে পুরো বিষয়টা তুমি তখন ক্লিয়ার হতে পারবে। বোর্ড চ্যালেঞ্জ আবেদনের জন্য প্রত্যেকটা শিক্ষার্থী যে রেজাল্ট দেখার অ্যাপসটা ইনস্টল করেছিলে গুগল প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ দিলে সবার উপরে যে অ্যাপসটা আসে, যেখান থেকে আমরা রেজাল্ট চেক করেছিলাম, ওই সেম অ্যাপস থেকে সহজে প্রত্যেকটা শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদনের জন্য আমরা যখন এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করব, তখন ফলাফল পুনরীক্ষণের যে অপশনটা সেটাতে সিলেক্ট করলে আমাকে এখানে আবেদনের প্রসেসটা দেখাবে যে আমি আবেদন কিভাবে করব। আবেদন অপশনের উপর ক্লিক করলে আমাকে সেই সাইডে নিয়ে চলে যাবে, যেখান থেকে আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করতে পারবো। এখনো যেহেতু সাইটটা চালু হয়নি, সেক্ষেত্রে এখানে গেলেও তোমরা সাইটটাকে দেখতে পারবে না। যখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে, তখন তোমরা এই অ্যাপস থেকেই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা একদম ইজি প্রসেসে করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জ আবেদনের জন্য প্রথমত আমাদের ডেটটার দিকে খেয়াল রাখতে হবে, যে আমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে। আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে 10 তারিখ, আবেদন শুরু হবে 11 তারিখ থেকে। এটা চলমান থাকবে 17 তারিখ পর্যন্ত, অর্থাৎ 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এর মাঝে যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। এইটা একটু মাথায় রাখবে। 17 তারিখের পরে আর কেউ চাইলেও আবেদন করতে পারবে না। আমার মনে হয় যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে ইচ্ছুক, তাদের খুব দ্রুত আবেদন প্রসেসগুলো কমপ্লিট করে ফেলা উচিত। কারণ কি, শিক্ষা বোর্ড এবার ঘোষণা দিয়েছে, এবার শুধুমাত্র রেজাল্ট পুনর্নিরীক্ষণ না, খাতা মূল্যায়ন হবে, অর্থাৎ পূর্ণ মূল্যায়ন হবে। পূর্ণ মূল্যায়ন অর্থাৎ খাতার ভিতরেও চেক করা হবে কোনো শিক্ষার্থীর নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়েছে কিনা, বা আদার্স কোনো জায়গায় প্রবলেম হয়েছে কিনা, এরকম ভুল ধরা পড়লে সেগুলো হয়ে আসবে। যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে যে আমি ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করব, তাহলে তোমার বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। আর যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে পরবর্তী বছর পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। এবং পরবর্তী বছর যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, তাদের জন্য ইতিমধ্যে আমরা এসএসসি 26 রেজিস্টার্ড ব্যাচ নামে একটা ব্যাচ চালু করেছি, যেই ব্যাচে আমরা পিডিএফ আকারে তোমাদের সকল সাবজেক্টের সাজেশন, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারের জ্ঞানমূলক উদ্ভাবনমূলক প্রশ্ন উত্তর, চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন, সেই সাথে গণিত এবং ইংরেজির দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, সব কিছু একটা প্যাকেজ আকারে দিচ্ছি, যার মূল্য মাত্র 250 টাকা। অর্থাৎ 250 টাকা দিয়ে একবার কোর্সে যুক্ত হলে ফাইনাল এক্সাম পর্যন্ত আর কখনো পেমেন্ট করতে হবে না। সামনে কয়েকদিন পরে পরীক্ষা, যারা নতুনভাবে আবার এক্সাম দিতে চাও, আমার মনে হয় সময় নষ্ট না করে খুব দ্রুত আমাদের 250 টাকার কোর্সে যুক্ত হওয়া প্রয়োজন। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, আর তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। বোর্ড চ্যালেঞ্জ আবেদনের জন্য আমাদেরকে একটা লিঙ্কে ঢুকতে হবে। সেই লিঙ্কটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই মুহূর্তে স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটা টাইপ করে যখনই আমি গুগল ক্রোমে গিয়ে ইন্টার দিয়ে এই লিঙ্কটা সার্চ করব, তখনই আমাকে একটা সাইটে নিয়ে চলে যাবে। কিন্তু এখন যদি কোনো শিক্ষার্থী ট্রাই করে, তাহলে কিন্তু সে ঢুকতে পারবে না। কারণ কি, বোর্ড চ্যালেঞ্জ আবেদন প্রসেসটা চালু না হওয়া পর্যন্ত, মানে শুরু না হওয়া পর্যন্ত এই লিঙ্কটা তারা ওপেন করবে না। এখন আপাতত অফ আছে। যখনই আমাদের কালকে বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু হয়ে যাবে, তখন তোমরা এই লিঙ্কের ভিতর ঢুকতে পারবে। এই লিঙ্কের ভিতর ঢোকার পরে এখানে গিয়ে নির্ধারিত স্থানে, মানে ওইখানে শো করবে যে কোথায় আমাকে কি ইনফরমেশনটা দিতে হবে। ওইখানে গিয়ে নির্ধারিত স্থানে আমাকে আমার রোল নাম্বারটা বসাতে হবে, যেখানে রোল নম্বর চাইবে, যেখানে রেজিস্ট্রেশন নম্বর চাইবে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে। তারপরে যেখানে বোর্ড চাইবে, বোর্ড নেম, আমি কোন বোর্ডের শিক্ষার্থী, সেখানে বোর্ড নেম বসাতে হবে। আর তারপর সাবমিট একটা বাটন থাকবে, যে সাবমিট বাটনে আমাকে সুন্দর করে ক্লিক করে দিতে হবে। এর পরবর্তীতে আমাকে একটা আমার ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা কেন দিবে বলো তো? কারণ কি, বোর্ড চ্যালেঞ্জের আবেদন যখন করলে তুমি পরবর্তীতে এই রেজাল্টটা বা আদার্স যে কোনো ইম্পর্টেন্ট মেসেজ তোমার ওই মোবাইল নাম্বারে যাবে। সেক্ষেত্রে এমন একটা নাম্বার দিবে যে নাম্বারটা সবসময় তোমার কাছে থাকে। কারণ কি, যখন রেজাল্ট দিবে, তখন তুমি রেজাল্টটা কিভাবে জানতে পারবে? এসএমএস এর মাধ্যমে জানতে পারবে। এই জন্য এখানে এমন একটা নাম্বার দিবে যেটা সবসময় তোমার কাছে থাকবে বা তোমার ফ্যামিলি মেম্বারের কাছে থাকবে। যখন রেজাল্ট প্রকাশ পাবে, যাতে ওই নাম্বারে তুমি গিয়ে চেক করতে পারো যে দেখি তো রেজাল্ট পরিবর্তনের কোনো এসএমএস আসছে কিনা। এই জন্য নাম্বারটা অবশ্যই বুঝে শুনে দিবে এবং ভ্যালিড একটা নাম্বার, সঠিক একটা নাম্বার দিবে। এই নাম্বারে ভুল করলে পরবর্তীতে সংশোধনের কোনো উপায় কিন্তু থাকবে না। পুনরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নাম্বারেই এসএমএস পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনরীক্ষণের জন্য বিশেষসমূহ নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ তুমি যদি একটা সাবজেক্ট বা একাধিক সাবজেক্টে আবেদন করতে চাও, সেখানে তোমাকে বিষয়গুলো সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে যে ফিটা চাইবে, একটা সাবজেক্ট যদি বাংলাতে আবেদন করো, তাহলে তোমাকে 300 টাকা ফি দিতে হবে। কারণ কি, আলাদা করে তুমি বাংলা প্রথম করতে পারবে না, আলাদা করে তুমি বাংলা দ্বিতীয় করতে পারবে না। বাংলা করলে বাংলা প্রথম দ্বিতীয় দুইটাই করতে হবে। সেক্ষেত্রে বাংলার জন্য তোমাকে 300 দিতে হবে, ইংরেজির জন্য তোমাকে 300 দিতে হবে। কেউ যদি বাংলা এবং ইংরেজিতে করতে চাও, সেক্ষেত্রে এই যে ফিটা প্রযোজ্য হবে, এই ফিটা প্রদান করার জন্য তোমাকে একটা বাটনে ক্লিক করতে হবে। সেই
বাটনে ক্লিক করার সাথে সাথে প্রতিপত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রে আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি এর পরিমাণ দেখা যাবে, অর্থাৎ তোমার যে টোটাল সাবজেক্টগুলো যেগুলো সিলেক্ট করেছো এই সাবজেক্টের উপর কত টাকা ফি চাচ্ছে এই ফিটা শো করবে। বিকাশ, নগদ, সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উপরে উল্লেখিত পোর্টালের হেল্প বাটনে ক্লিক করলে দেখা যাবে। এই বিষয়টা নিয়ে টেনশন করতেন না যে ফি কিভাবে প্রদান করতে হবে, কারণ কি এই ভিডিওর পর আমরা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম নিয়ে একটা ভিডিও আপলোড করব। যে আবেদন করার নিয়মের ভিডিওতে টোটাল প্রসেসটা দেওয়া থাকবে যে একটা শিক্ষার্থী কিভাবে বাসায় বসে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এবং বিকাশ, নগদ, সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট করতে পারবে। যখনই তোমার টোটাল প্রসেসগুলো কমপ্লিট, দেন তোমার যে আবেদনটা এই আবেদনটা তুমি জমা দিন বাটনে ক্লিক করে তুমি জমা দিয়ে দিবে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যে উল্লেখ্য ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরো বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে, তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন হবে না, ওই একই মোবাইল নাম্বারের মাধ্যমে তুমি সবকিছু করতে পারবে। এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয় সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো সেগুলোর জন্য এখনো ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত নেওয়া যাবে না। ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ হবে না, অর্থাৎ তুমি কাউকে দিয়ে ম্যানুয়ালি আবেদন করাতে পারবে না, তোমাকে এই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের টোটাল প্রসেস হচ্ছে এটা, একজন শিক্ষার্থী চাইলে বাসায় বসে বিকাশ, নগদের মাধ্যমে সে আবেদন প্রসেসটা কমপ্লিট করতে পারবে, অর্থাৎ ফিটা পেমেন্ট করতে পারবে। আবেদন করা কোনো প্রবলেম না, আবেদন একটা শিক্ষার্থী যে কোনো সময় চাইলে করতে পারে, কিন্তু ফি প্রসেসের ক্ষেত্রে হচ্ছে মেইন প্রবলেম যে ফিটা প্রসেস সঠিকভাবে সবাই করতে পারবে কিনা। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের বিষয়গুলো যেহেতু সেন্সিটিভ বিষয়, ঘরে বসে ট্রাই না করে প্রত্যেকেরই উচিত কম্পিউটার দোকান থেকে আবেদন করা। কেউ যদি না পারে আর যদি কেউ পারো যে অভিজ্ঞতা আছে আমি পারবো, সেই ক্ষেত্রে ঘরে বসে তোমরা আবেদন করতে পারো। তবে সবচেয়ে বেটার হয় বাড়ির আশেপাশে কম্পিউটার দোকান থাকলে একটু টাকা বেশি লাগলেও তাদেরকে দিয়ে করানো, কারণ কি তারা সবসময় এই কাজগুলো করে, সেক্ষেত্রে তারা এক্সপার্ট, এই কাজগুলো সহজেই করে দিতে পারবে। আর কেউ যদি নিজে করতে চাও কোনো প্রবলেম নাই, যদি তুমি পারো, প্রসেস যদি সঠিক থাকে তাহলে ঘরে বসে নিজেই করতে পারো। সেক্ষেত্রে তোমার কিছুটা ফি সার্ভিস যে চার্জটা আছে এই চার্জটা লাগবে না, অর্থাৎ ঘরে বসে তুমি টোটাল প্রসেসগুলো কমপ্লিট করতে পারবে। এটাই ছিল বোর্ড চ্যালেঞ্জ আবেদনের টোটাল এ টু জেড ইনফরমেশন। যে কোশ্চেনগুলো আমাদের ছিল যে কোথায় গিয়ে করবো, কিভাবে করবো, কত তারিখ থেকে শুরু হচ্ছে, কত টাকা লাগবে, তার এভরিথিং এই ভিডিওতে আমি আলোচনা করলাম। এর পরবর্তীতে সরাসরি বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করবে সেই প্রসেসটা নিয়ে একটা ভিডিও আপলোড করবো। ওই ভিডিওটা দেখলে তুমি নিজে নিজে তোমার নিজের বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা ইনশাআল্লাহ করতে পারবে। আর মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।